পাচ্ছেন এই যে আমাদের বনগা জংশনের গাড়ি 5 নম্বরে দাঁড়িয়ে আছে। তো এই বারাসাত থেকে কিভাবে আপনারা অশোকনগর মিলেনিয়াম সায়েন্স পার্কে যাবেন সম্পূর্ণটাই দেখাবো। পার্কের টিকিট প্রাইস কত, তারপর হচ্ছে পার্কটা কাপেল ফ্রেন্ডলি কিনা, ও টাইমিং কিন্তু আলাদা আলাদা ভাগ আছে, ঠিক আছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আলাদা টাইমে খোলে, আর মার্চ থেকে নভেম্বর পর্যন্ত আলাদা টাইমে খোলে। এটা হচ্ছে হাবড়া স্টেশনের টিকিট কাউন্টার। এখানে দাঁড়ালে, এই জায়গাটায় দাঁড়ালে কিন্তু খুব সুন্দর একটি ভিউ দেখতে পাবেন, জাস্ট সঙ্গে ঠান্ডা ফুরফুরে হাওয়া। আর এখানেও মেকানিজমের কাজ আছে। আচ্ছা, বিভিন্ন রকম মডেল রাখা আছে, সেন্সরে মুভমেন্ট করে। আচ্ছা, মানে ওখানে কেউ গেলে তখন সেন্সর হলে ওগুলো মুভিং করে। ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, মানে একটা ভয়ের অ্যাটমসফিয়ার, সেটা তো আমরা শুনতেই পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ভুতুরে গুহা। আমি কিন্তু এখন আছি ঝুলন্ত ব্রিজে, হান্টেড হাউস থেকে বার হলাম। হ্যাঁ, দারুণ মজা পেলাম, দারুণ মজা পেলাম একদম। হ্যাঁ, তো হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি শুভম, আপনারা দেখছেন মিস্টার শুভম ব্লগ। তো আজকে আছি এখন কোথায় জানি, বারাসাত স্টেশন। এই যে বারাসাত স্টেশন থেকে যাব হচ্ছে হাবড়া স্টেশন। আর আজকে কিন্তু আমরা যাচ্ছি অশোকনগর মিলেনিয়াম সায়েন্স পার্ক। তো এই যে আমরা বসে আছি এই যে আর তো এই বারাসাত থেকে কিভাবে আপনারা অশোকনগর মিলেনিয়াম সায়েন্স পার্কে যাবেন সম্পূর্ণটাই দেখাবো। পার্কের টিকিট প্রাইস কত, তারপর হচ্ছে পার্কটা কাপেল ফ্রেন্ডলি কিনা, টাইমিং কিন্তু আলাদা আলাদা ভাগ আছে, ঠিক আছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আলাদা টাইমে খোলে, আর মার্চ থেকে নভেম্বর পর্যন্ত আলাদা টাইমে খোলে। তো সম্পূর্ণটাই কিন্তু আমাদের এই ভিডিওর মধ্যে থাকছে। আর পার্কের মধ্যে কি কি আছে সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো, এবং কোনটার কত প্রাইস সম্পূর্ণটা কিন্তু আপনাদের বলে দেবো। তো এই ভিডিওটার মাধ্যমে আপনারা ফুল ইনফরমেশান পেয়ে যাবেন আমার কাছ থেকে। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই লাস্ট অবধি দেখুন। আর যারা অন্যান্য জায়গা থেকে আসবেন তারা কিভাবে আসবেন সম্পূর্ণটাই কিন্তু বলে দেবো ভিডিও শেষে। তো এখন যাব হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মে। 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। এই যে 4 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটি আসলো, এটা হচ্ছে 1 নম্বর যাচ্ছে, এটা কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন হচ্ছে 5-এ আছে। বনগা জংশনের গাড়ি 5 নম্বরে দাঁড়িয়ে আছে। আমাদের হচ্ছে একটাই অভ্যাস খারাপ, সেটা হচ্ছে কি, ট্রেন যখন দাঁড়িয়ে থাকে বা কোনো জংশনে স্টেশনে দাঁড়িয়ে থাকে তখন আমরা বগি চুজ করে উঠি। হ্যাঁ, না না, আমাদের সামনে থেকে কোনোদিন বার হয়নি, মানে সিটটাই পাই। হ্যাঁ, সিটটা পাওয়া যায় না, বাট আজকে হয়তো পাওয়া যাবে। এই তো মনে হচ্ছে এটা খালি আছে, উঠবো এটাই। আর আজকে মজাটা কেমন হবে? দারুণ হবে, দারুণ হবে। আর এই প্রথমবার কিন্তু বনগা লোকাল এতটা ফাঁকা পেলাম। হ্যাঁ, এমনি তুই লঙ্কা খাস? দুটো নরম, কাঁচাটা শক্ত, দুটোই চিবাতে হবে, এটাই যা। আর ওই সোজা না, লঙ্কা ছাড়া সব। বললাম তো, তিনটাই লঙ্কা ছাড়া। এই তুই ওটা কি খাচ্ছিস? কি ওটা? ফ্রেন্ডস, ফাইনালি বারাসাত থেকে আমাদের ট্রেন ছাড়লো। টাইম ছিল 11:30, তো ছাড়ছে এখন প্রায় 11:40। চলে এসছে ফাইনালি চলে আসলাম হচ্ছে হাবড়া। তো এই যে স্টেশনটা দেখতে পাচ্ছেন, আর এই পাশে ট্রেন দাঁড়িয়ে আছে। এবারে আমাদের ট্রেনটি ঢুকেছে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো 1 নম্বর প্ল্যাটফর্মে এবারে আমরা যাচ্ছি সোজা টিকিট কাউন্টারের দিকে, মানে টিকিট কাউন্টারের দিকে যাব। তো চলুন, টিকিট কাউন্টারে যেতে হলে দুপাশে এরকম দোকান দেখতে পাবেন। এই যে আপনার ডান হাতেও দোকান থাকবে, বাঁ হাতেও দোকান থাকবে। আর সেই এখানে বাচ্চার বিরিয়ানি। এটা হচ্ছে হাবড়া স্টেশনের টিকিট কাউন্টার। তো এই সোজায় যাব। এই যে হাবড়া স্টেশনের টিকিট কাউন্টার থেকে কিন্তু বার হয়েই একদম সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাটা ধরেই যাব। গিয়ে হচ্ছে বাম হাতে মুড়তে হবে। বাম হাতে যাওয়ার পরে হচ্ছে ওখানে অটো স্ট্যান্ড পড়বে। অটো স্ট্যান্ডে ওখান থেকে আমরা অটোয় উঠবো, তাই তো নি? তো এখানে হচ্ছে সোজা বাম হাতে যাবো, সেটাও আপনাদের সামনে তুলে ধরছি, চলুন। আর দেখতে পাচ্ছেন আমার এই ব্যাকগ্রাউন্ডে লেখা আছে হাবড়া। এটা সামনের ক্যামেরা বলে উল্টো উল্টো লাগছে। তো চলুন। তো ফ্রেন্ডস, এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই রোড। এবার আমরা যাব হচ্ছে বাঁ দিকে। এটা হচ্ছে এই হাই রোড, এই যে সিগন্যাল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাই রোড।
বাঁ দিকে, এদিকে যাবো। হচ্ছে অটো স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন অটো দাঁড়িয়ে আছে সব। হ্যাঁ, অটো থেকে নামলাম। তো অটোতে কত ভাড়া নিল সম্পূর্ণটা কিন্তু ভিডিও শেষে আপনাদের সম্পূর্ণটাই কিন্তু বলে দেবো যে কত নিচ্ছে, কি ব্যাপার সম্পূর্ণটাই বলে দেবো, অটো ভাড়া কত। হ্যাঁ ফ্রেন্ডস, অটোর থেকে নামার পরে কিন্তু এই রাস্তাটা আপনাদের পার হতে হবে, এই রাস্তাটা একটু দেখে পার হবেন। অনেক ছোটখাটো গাড়ি ঘোড়া চলছে। হ্যাঁ, অনেক ছোটোখাটো গাড়ি ঘোড়া চলছে। হ্যাঁ, একটু বেখেয়াল হয়ে গেলেই কোনো সমস্যা হয়ে যেতে পারে। তো এই রাস্তাটা পার হওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। এই যে একদম এই রোডটা পার হয়েই একদম সোজা দেখতে পাবেন লেখা আছে অশোকনগর কল্যাণগড় পৌরসভা। একদম আপনাদের সামনে, মানে আপনার ঢোকার মুখে যেটা আপনাদের সামনে পড়বে সেটা হচ্ছে কি অশোকনগর কল্যাণগড় পৌরসভা। আর এই যে সুন্দর একটি দৃশ্য আছে এখানে। আর এই যে এই সোজা রোডটা ধরে যাব, আর এখানে কিন্তু টোটো স্ট্যান্ড আছে। এখান থেকে পার্ক থেকে বার হয়েই কিন্তু এখানে টোটো স্ট্যান্ড, এখান থেকে টোটো পেয়ে যাবেন। ঠিক আছে, তো চলুন এবারে পার্কের দিকে এগোচ্ছি আমরা, তাই তো নি দিকে যাচ্ছি। হ্যাঁ, তো এই যে অশোকনগর মিলেনিয়াম সায়েন্স পার্কে ফাইনালি চলে আসলাম। আর পারমিতার দিদি গিয়েছে টিকিট কাটার জন্য। আর এই পাশে হচ্ছে টিকিট কাউন্টার, আর এই পাশে হচ্ছে আপনারা প্রবেশ করার জন্য। আর এই যে টিকিট কাটা কমপ্লিট। আর দাদা গিয়েছে হচ্ছে চকলেট কিনতে। আর একটা জিনিস বলে রাখি, আজকে আমরা যে দিনটাতে ব্লগ করছি আজকে হচ্ছে কিন্তু চকলেট ডে। হ্যাপি চকলেট। হ্যাঁ, সবাইকে জানাই হ্যাপি চকলেট ডে। দেবেন কিন্তু গিফটে কমেন্ট বক্সে, কমেন্ট বক্সে অবশ্যই আপনারা চকলেট দেবেন। আমি জানি যে এই ডের দিনকে আমি পাবলিশ করতে পারবো না, কিন্তু চকলেট ডের পরের দিনকে পাবলিশ হবে। দিয়ে দেবেন। হ্যাঁ একদম। এমনি আরে সব দোকানতে সব চকলেট নিয়ে নিবি নাকি? সবই তো চকলেট নিয়ে নিচ্ছিস মনে হচ্ছে। কই এই ক্যান্ডিগুলো লেটেস্ট। এই যে চকচক মতো, এই যে চকলেট ডেতে চকলেট খাওয়াচ্ছে। হ্যাঁ, পার্ক। হ্যাঁ, পার্কে এসে পার্কই খাচ্ছি। আমরা পার্কের মধ্যে প্রবেশ করছি। এই যে এটা হচ্ছে প্রবেশের জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে থার্মোকল বা প্লাস্টিকের জিনিস নিয়ে কিন্তু প্রবেশ করা যাবে না। এখানে হচ্ছে টিকিট চেক করছে। তো এবার হচ্ছে ভিতরে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে কিন্তু মার্বেল দিয়ে সিঁড়ি করা আছে। তো এই যে উঠছে। কেমন লাগছে? এখানে এটা কিন্তু রিলসের দিক থেকে খুব সুন্দর, ফটোশ্যুটের দিক থেকে খুব সুন্দর। দেখতে পাচ্ছেন এটা কে, যদি জানেন, আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, এই আমি চিনি না, খাওয়া দাওয়ার ডিপার্টমেন্টে বেশি থাকে, ওই জন্য ওনাকে নিয়ে আসা। এই না, এই পার্কটাতে কিন্তু আমরা চিনে নিয়ে এসেছি, মানে ও কিন্তু নিয়ে আসিনি আমাদের। হ্যাঁ, এখানে দাঁড়ালে, এই জায়গাটায় দাঁড়ালে কিন্তু খুব সুন্দর একটি ভিউ দেখতে পাবেন, জাস্ট সঙ্গে ঠান্ডা ফুরফুরে হাওয়া। তো এবার হচ্ছে যাবো নিচে, তো চলুন। পার্কে ঢোকার পরেই কিন্তু সামনে আপনাদের পড়বে হচ্ছে এই যে ফোয়ারা। এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ফোয়ারাটা বন্ধ আছে, তো একটু পরেই হয়তো চালু হবে। আর এই যে সুন্দর একটি ভিউ দেখতে পাচ্ছেন, এই যে এই ফোয়ারাটা এখন বন্ধ আছে। আর এই যে এর চারপাশ দিয়ে কিন্তু ফোয়ারা হয়। আর এর চারপাশটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সবুজ। আর এই যে ফুল, এই ফোয়ারাটা কিন্তু সন্ধ্যের দিকে চালু করা হয়। আর এই যে ডলফিন, আর ডলফিনের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন লেখা আছে মিলেনিয়াম সায়েন্স পার্ক। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ফুল। পুরো পার্কটাতেই কিন্তু সুন্দর সুন্দর ফুলের বাহার দেখতে পাবেন আপনারা। এটা হচ্ছে ঘোড়ার দোলনা, দেখতে পাচ্ছেন এই যে। আর এটাতে ঘোড়ার দোলনাতে উঠতে গেলে কিন্তু আপনাদের টিকিট প্রাইস পড়বে পার হেড 15 টাকা করে। বাচ্চারা কিন্তু খুব আনন্দ পাবে এটাতে।
আর বাচ্চাদের জন্য এটাই শেষ নয়, আরও অনেক কিছু আছে, সেগুলো আপনাদের সামনে একে একে তুলে ধরবো। এখনও তো অনেক কিছু দেখানোর বাকি, তাই তো উনি? তার সঙ্গে থাকছে, হ্যাঁ, তার সঙ্গে থাকছে আনন্দ, মজা আর অনেক কিছু। দেখতে থাকুন, আপনারাও ভিডিওটি দেখে মজা পাবেন আশা করি। তো এবার দেখতে পাচ্ছেন ওই যে পিছনে একজন বসে আছে, ওই লাইভ করছে, হ্যাঁ লাইভ করছে। তো আমরা ঘুরবো এই পার্কটা, পুরো পার্কটাই ঘুরবো, ঘুরে ঘুরে আপনাদের সামনে দেখাবো যে পার্কে আসলে আপনারা কি কি দেখতে পাবেন, সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কিন্তু ফটোশ্যুটের দিক থেকেও খুব একটি ভালো জায়গা। আর আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারাও কিন্তু খুব আনন্দ পাবে। গোলাপ ফুলগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর, বিভিন্ন ধরনের আছে, তাই তো? বিভিন্ন কালারের আছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের গোলাপ ফুল। আচ্ছা, সিমেন্ট দিয়ে বানানো, দেখে মনে হবে কিন্তু গাছের ইয়ে দিয়ে বানানো। হ্যাঁ, এই ব্রিজটা এখন আমরা পার করব, ঠিক আছে? ব্রিজটা দেখতে পাচ্ছেন দারুণ ডিজাইনটা। আর এই যে দাদা যাচ্ছে, পার্কে আসলে কিন্তু সঙ্গে ব্যাগ থাকবে, হ্যাঁ ব্যাগ তো নিতেই হবে। আর ব্যাগটা নিলে কিন্তু অনেক সুবিধা থাকে, যেমন হচ্ছে আপনাদের বলি, যেটা হচ্ছে প্রথম কথা স্টাইলটা খুব একটা দেওয়া যায় না। তো ফ্রেন্ডস, ব্রিজটা পার করার পরেই সোজা হেঁটে এসে, একদম সোজা হেঁটে এসে দেখতে পাবেন এখানে একদম সামনে আছে ড্রাগন রাইড, তাই তো? হ্যাঁ, আর আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা সাউন্ড পাচ্ছেন কিনা জানি না, এর মধ্যে কিন্তু ভূত ডাকাডাকিও করছে ব্যাপক। হ্যাঁ, আর এটা হচ্ছে ড্রাগন রাইড। এই যে আমরা এই ব্রিজটা, এখান থেকে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই যে সুন্দরভাবে এই ব্রিজটা পার করেই আমরা যাব। হ্যাঁ, এই যে পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ব্রিজে দাঁড়িয়ে কিন্তু আপনারা ড্রাগন রাইড দেখতে পাবেন, ঠিক আছে? আর এই যে পাশেই আছে ড্রাগন রাইড, এই যে খুব সুন্দর। এই যে ড্রাগন দেখতে পাচ্ছেন এখন রেস নিচ্ছে, তাই তো? উনি ড্রাগন এখন রেস নিচ্ছে। সন্ধ্যের একটু আগে থেকে সব কিছু চালু হয় এখানে। আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এবার চলে আসলাম হচ্ছে বাচ্চাদের খেলার জায়গায়, এটা কিন্তু শুধুমাত্র শিশুদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই খেলার জায়গাটা পুরো দেখিয়ে দিচ্ছে আপনাদের। এই যে এটা পুরোটাই কিন্তু শিশুদের জন্য। আর বাচ্চারা আসলে দারুণ, হ্যাঁ, এখানে বাচ্চারা আসলে কিন্তু খুব দারুণ আনন্দ পাবে এবং সেই সঙ্গে মজা করবে, বাড়ি কিন্তু যেতে চাইবে না, এটা আমি বলতে পারি। আর এটাই শুধু শেষ না, আরও অনেক কিছু আছে, আপনাদের একে একে সব কিছুই তুলে ধরবো। পার্কটা কিন্তু অনেকটাই বড়। হ্যাঁ, তো এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুধুমাত্র বাচ্চাদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন বোর্ডে লেখা আছে অনলি ফর চাইল্ড। পার্কে একটা জিনিস কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ, সেটা হলো কি এখানে মদ্যপান করা যাবে না, এটা কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখানে বোর্ডই দেওয়া আছে, এখানে লেখা আছে মদ্যপান নিষিদ্ধ। তো এখানে কিন্তু মদ্যপান করা বারণ আছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের জন্য। হ্যাঁ, এটা কি আছে আমি ঠিক বুঝতে পারছি না, এটা ঠিক বোঝা যাচ্ছে না যে এর মধ্যে আছেটা কি। এর মধ্যে মনে হচ্ছে কিছুই নেই, হচ্ছে ফাঁকাই তো। হ্যাঁ, ফাঁকাই তো। এটা আমি অতটা বুঝলাম না যেটা কি। তো আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফুলগুলো আপনাদের সামনে তুলে ধরবো, খুব সুন্দর লাগছে আমার কাছে, আর আপনাদের দেখেও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন কেমন লাগে। গোলকধাঁধার ঠিক তার পাশেই হচ্ছে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার আছে। এখানে কিন্তু টিকিট পার হেড আছে 30 টাকা। এই কাউন্টার থেকে আপনারা টিকিট কেটে এই গোলকধাঁধার মধ্যে প্রবেশ করতে পারবেন। এটা হচ্ছে হান্টেড হাউস। মানে এই হান্টেড হাউসটার সম্পর্কে যদি একটু সংক্ষেপে কিছু বলতেন, মানে এখানকার টিকিট প্রাইস কত, ওর মধ্যে কি কি আছে? টিকিট প্রাইস 30 রুপিস। আচ্ছা, আর এখানে মেকানিজমের কাজ আছে। আচ্ছা, বিভিন্ন রকম মডেল রাখা আছে, সেন্সরে মুভমেন্ট করে। আচ্ছা, মানে ওখানে কেউ গেলে তখন সেন্সর হলে ওগুলো মুভিং করে। ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, মানে একটা ভয়ের অ্যাটমসফিয়ার, সেটা তো আমরা শুনতেই পাচ্ছি। হ্যাঁ, ভেতরে একটা ভয়ের অ্যাটমসফিয়ার। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে টিকিট কাউন্টার। আপনি কি এই টিকিট কাউন্টারেই থাকেন? হ্যাঁ। তো আপনারা যখন আসবেন এনার সঙ্গে কিন্তু দেখা হবে ঠিক হান্টেড হাউসের পাশেই। হ্যাঁ, তো এই হচ্ছে টিকিট কাউন্টার।
আর এখানে আপাতত এখন টিকিট প্রাইস সেরকম লেখা থাকে না, না? না, এটা নতুন প্রজেক্টটা এখনো লেখা হয়নি। আচ্ছা 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 আচ্ছা, মানে এটা লেখা হবে। প্রজেক্টটা 3 মাস হলো। ওকে ওকে ওকে। তো এই যে আমাদের টিকিট কাটা চলছে। 3টে তো? দুটো। আর সুমনদা যাবে না। আরেকজন কি ভয় পাচ্ছে? হ্যাঁ, ভূতে ভয় পাই। সুমনদা যাবে না, আমরা দুটো টিকিট নেব। তো এবার আমরা ঢুকবো হচ্ছে হান্টেড হাউসের দিকে। 30 রুপিস করে এই যে টিকিট। 30 টাকা করে টিকিট আছে। এবার দাদা বাইরে দাঁড়িয়ে জাস্ট মিউজিক শুনবে, আমরা যাবো ভিতরে। ফ্রি কোথা দিয়ে? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন। এবার আমরা ঢুকবো হচ্ছে হান্টেড হাউসের দিকে। হ্যাঁ, হান্টেড হাউস থেকে বার হলাম। বার হওয়ার পরে তো পারমিতা দিদির তো মোটামুটি একদম কি ভয় লেগেছে। তো আপনারা যদি একটু ভয় পেতে চান তাহলে একদম চলে আসুন। এই যে একদম এই যে হান্টেড হাউস, এই হান্টেড হাউসের মধ্যে ঢুকতে পারবেন। আর এখানে কিন্তু গাইডলাইন আছে যে ভিতরে ভিডিও করা যাবে না। তার কারণ আছে, দেখুন আপনারা যদি ভিডিওটা দেখে নেন তাহলে কিন্তু মেন আকর্ষণটা ভিতরে পাবেন না। তার জন্য এখানে আসতে হবে, এসে হচ্ছে হান্টেড হাউসের মধ্যে প্রবেশ করতে হবে এবং ভয় পেতে হবে। সেই ভয়টা কিন্তু পেলো। তুই এরমি কি ওই জন্যই যাসনি নাকি? তো চলুন, এখনো অনেক কিছু বাকি আছে, সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। পাখিরালয়, আর এর ঠিক পাশেই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে দেখতে পাচ্ছেন 15 টাকা টিকিট প্রাইস। আর এই যে এই পুরো এই সেকশনটাই পুরোটাই কিন্তু বিভিন্ন ধরনের পাখি আছে। এর মধ্যে বিভিন্ন ধরনের পাখি আছে। এখান থেকে এটা ঢুকে আপনাদের বোর্ডিং করতে পারবেন আপনারা। আর এর প্রাইস আছে 30 টাকা। আর পাশেই আছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আপনারা বোর্ডিং করতে পারবেন। আর এখানে কিন্তু 10 মিনিট করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুতুরে গুহা। এখানে আপনারা যদি প্রবেশ করতে চান তাহলে হচ্ছে টিকিট মূল্য আছে 5 টাকা। যে এখানে টিকিট মাত্র 5 টাকা। এটা হচ্ছে ভুতুরে গুহা, এটা হচ্ছে ভুতুরে গুহা। হ্যাঁ, ওর ভিতরে একটা নেট আছে, সেটাকে হাত দিলে লাইট জ্বলবে। হ্যাঁ, এখানে দেখি কি হয়। এটা হচ্ছে কাউন্টার। এই কাউন্টার থেকে আপনারা টিকিট নিয়ে আপনারা ভুতুরে গুহায় ঢুকতে পারেন। এখানে কিন্তু 5 টাকা করে টিকিট। এই কাউন্টার থেকে কেটে এখান থেকে প্রবেশ করতে পারেন। তো এটা হচ্ছে ভুতুরে গুহা। এই ভুতুরে গুহার মধ্যে ঢুকলাম। এই গুহার মধ্যে এই যে ঢুকছি আমরা ভিতরে। ভুতুরে গুহা। এখানে তো আপাতত কিছু হয়নি। হাত দিলে আলো জ্বলে। কই? এই এখানে হাত দিতে বলছে। এই যে এখানে, এই যে এখানটাতে হাত দিতে হবে। এই যে হাত দাও, এখানে হাত দেবো। হাত দাও, ভিতরে হাত দাও, ভিতরে হাত দাও। ভয় পাচ্ছে ভাই। আলো জ্বলেনি। চলো, আরে হাত ঢুকাতে হবে তো অনেকটা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দুইজন রয়েছে এর ভিতরে। শুভ এইখান কি বলে না হাত দিতে হবে, বলে হাত দাও, দাও। ভিতরে হাত দাও। না, আমি দেবো না। অবস্থা খারাপ। আর থাকবো না গুহার মধ্যে। তো চলুন, এই যে বাইরে হয়ে গেলাম ভুতুরে গুহা। এই যে বেরিয়ে গেলাম গুহার মধ্যে দিয়ে। তো ফ্রেন্ডস, আমরা হচ্ছে এখন বার হলাম হচ্ছে কোথা থেকে? ভুতুরে গুহা। ভুতুরে গুহা থেকে। তো আপনারাও এসে একবার ট্রাই করবেন ভুতুরে গুহা, খুব সুন্দর। আর ওখানে কিন্তু টাচ করতে হবে, টাচ করার পরে কিন্তু লাইটটা জ্বলবে। যদি না জ্বলে তাহলে সেটা লাইট। হ্যাঁ, লাইট। হ্যাঁ, অ্যাকোরিয়াম। এখানে বিভিন্ন মাছ দেখতে পাবেন আপনারা। হ্যাঁ, বিভিন্ন মাছ দেখতে পাবেন। আর এর পাশেই আছে আমাদের লায়ন। আর তার পাশেই আছে হচ্ছে আমাদের বাঘ মামা। আর এর পাশে কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার দোকান। এখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। তো আমরা এবারে যাচ্ছি রোপওয়ের দিকে, তাই তো? চুপি চুপি একটা কথা বলছি। এই এরিয়াটা সম্পূর্ণ কাপলসদের জন্য। আমরা ডিস্টার্ব করতে করতে যাচ্ছি না কিন্তু। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে এই সেই ঝুলন্ত ব্রিজ। সেই দেখা যাচ্ছে এই ঝুলন্ত ব্রিজের কাছেই আমরা কিন্তু যাব। আর তারপরেই দেখতে পাচ্ছেন বড় ঝিল। আর এই দেখতে পাচ্ছেন এটা খেতে খেতে আমরা যাব। হ্যাঁ, আর দেখুন কি কষ্ট। আর এই সেকশনটা কিন্তু পুরোটাই কাপালদের জন্য। তবে এটার যদি আপনারা নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে আপনারা রোপে উঠতে পারবেন। টিকিটের টাকা 40 টাকা। টিকিট কাটা হচ্ছে রোপওয়ে ওঠার জন্য। আর রোপওয়ের টিকিট কাটা কমপ্লিট। এবারে আমরা উঠবো হচ্ছে রোপে। তো রোপে উঠে নিচের যে ভিউটা, পার্কের যে ভিউটা, সেটা আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো সম্পূর্ণটাই। আমি আজকে দেখবো আমি কি কি চড়েছি না, আজকে সব দেখবো। তিনটেই দাও। আমি আজকে টিকিটগুলো সব রিটার্ন নিয়ে নিচ্ছি। আজকে আমি কি কি চড়েছি না চড়েছি দেখবো। চলো। তো আমরা এখন ফাইনালে উঠে গেছি।
এই একজন এখানে বসো, ওই যে দাদা বসছে। একজন বসো। হ্যাঁ, তো আমরা রোপওয়েতে উঠে গেলাম। তো দাদা দেখতে পাচ্ছেন ভয়তে আছে। হ্যাঁ কি ভয় পাচ্ছে, হাসছে আমার ভয়। হ্যাঁ, মনে মনে বলছে। আর এখান থেকে আপনাদের ভিউটা দেখায়, দেখাবো উপরে নেই দাঁড়া এটা। আপনাদের এই ভিউটা দেখাচ্ছি আপনাদের। কেউ মনে করবেন না আমি হাত উঁচু করে রেখে আছি, আমি কিন্তু এতেই আছি। দেখতে পাচ্ছেন। আর নিচে হচ্ছে ঝিল, তাই তো? মানে নিচে হচ্ছে ঝিল, বোটিং এর ঝিল। আর এই পাশ দিয়ে আমাদের এই যে ঝুলন্ত ব্রিজটা, এই যে ঝুলন্ত ব্রিজেও কিন্তু আমরা যাব। এই যে খুব স্লোলি যাচ্ছে, দেখতে পাচ্ছেন, একদম স্লো, আস্তে 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 আস্তে, জাস্ট দারুণ লাগছে। হ্যাঁ, আর এই আমাদের পাশ দিয়ে 3 নাম্বার ক্রসিং হচ্ছে, 3 নাম্বার বগি ক্রসিং ক্রসিং হচ্ছে। দেখুন এই যে ব্যাক সাইডটা কি কতটা দেখতে পাচ্ছি জানি না। প্রথমবার আমি কিন্তু একদম এই প্রথমবার আমরাই মানে আমরা এই ফার্স্ট টাইম কিন্তু রোপওয়েতে উঠলাম। তো রোপ বেশিরভাগ কোথায় দেখি, আমি নিচেই বলছিলাম যে পাহাড়ে দেখতাম, বইতে দেখতাম, মুভিতে দেখতাম, তারপর কি রোপ জাস্ট নিচে থেকেই দেখতাম। আর আজ রোপে উঠলাম, সত্যি ফার্স্ট টাইম উঠলাম। আর আপনারা যখন এই পার্কে আসবেন আপনাদেরও সাজেস্ট করব যে আপনারাও একবার হলেও রোপওয়েতে উঠবেন। আমরা আছি হচ্ছে 4 নাম্বারে, তাই তো? 4 নাম্বারে আছি। আর এটা কিন্তু খুব স্লোলি নিয়ে যায়, এটা হচ্ছে খুব স্লোলি নিয়ে যায়। তার কারণ আছে, স্লোলি নিয়ে গেলে কি হয়, সবকিছু ভালোভাবে দেখতে যাওয়া যায়। আর এই রোপ থেকে হচ্ছে আপনার নিচের যে ভিউটা কেমন লাগে সম্পূর্ণটাই কিন্তু তুলে ধরবো। আর এই পাশটাতে প্রচুর রোদ্দুর। আর এখানে রোপওয়ের টিকিট কিন্তু 40 টাকা পার হেড। 1 নাম্বার চলে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন ভয়তে বসে আছে। আচ্ছা মনি বল, কেমন লাগছে ফার্স্ট টাইম? দেখতে পাচ্ছেন উপর থেকে নিচের ভিউটা। আমাদের পাশ দিয়ে একটি রোপ ক্রস করছে, দেখতে পাচ্ছেন। এই যে মনির কিরম লাগলো? খুব ভালো। না, কোনো সমস্যা হয়নি। হ্যাঁ হ্যাঁ, দারুণ মজা পেলাম। একদম। হ্যাঁ, তো ফ্রেন্ডস খুব সুন্দর আমরা রাইড করলাম রোপওয়েতে, দারুণ লাগলো। আর সব থেকে বড় কথা যে উপরের থেকে যে নিচের ভিউটা, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। আর আপনারা আসলে কিন্তু অবশ্যই একটু রোপওয়েতে চড়বেন। এবারে আপনাদের দেখাবো ঝুলন্ত ব্রিজ। হ্যাঁ, তো এইখান থেকে টুকটুক করতে নামছি, দেখতে পাচ্ছেন টুকটুক। আর এবারে আমরা যাচ্ছি হচ্ছে ঝুলন্ত ব্রিজের দিকে। এবারে আমরা উঠবো হচ্ছে ঝুলন্ত ব্রিজে। তো চলুন ঝুলন্ত ব্রিজে উঠি। এই ঝুলন্ত ব্রিজে আপনারা যখন এই পার্কে আসবেন আপনাদের সাজেস্ট করব আপনারা অবশ্যই কিন্তু ঝুলন্ত ব্রিজটা ট্রাই করবেন। আর এখানে মিনিমাম 10 মিনিট অন্তত একটু দাঁড়িয়ে দেখবেন যে এখানকার ভিউটা কেমন লাগে। আর এখানে কিন্তু পার্ক থেকে ঢোকার যে মুখ থেকে সেখান থেকেই কিন্তু অসাধারণ, তাই তো? এই ঝুলন্ত ব্রিজ এখন 2টো ব্যাগ নিয়ে যাচ্ছে, দেখি যেন ঝুলে পড়িস নে। এই যে ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আর এই যে এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এই যে আসছে ম্যাডাম আমাদের, ঝুলন্ত ব্রিজে আসছে। ঝুলন্ত ব্রিজে ডান্স করো না? তো ফ্রেন্ডস, এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজ থেকে আপনারা দেখতে পাবেন, এখান থেকে বোট রাইড দেখতে পাবেন খুব সুন্দর। আর সেই সঙ্গে দেখতে পাবেন রোপওয়ে, সেই সঙ্গে দেখতে পাবেন রোপওয়ে। ঝুলন্ত ব্রিজ থেকে নামার পরেই দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি গার্ডেন, ফুলের নানান ফুল আছে, নানান রঙের ফুল আছে, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু ফুলে হাত দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর নানান কালারের ফুল আছে, সুন্দর। আর যারা বাইরে থেকে খাবার নিয়ে আসবেন তাদের অ্যালাও আছে কিনা আমি অবশ্যই বলে দেবো। এখন কি আছে আঙুর, হ্যাঁ, এটা কিন্তু না ধুয়েই খাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, না আমি ধুয়ে খেলাম। হ্যাঁ,
মুছে খেলে। হ্যাঁ মুছে খেয়েছি। দেখুন ধুয়ে খাওয়ার থেকে মুছে খাওয়া ভালো, ধুয়ে খেলে তাও একটু থেকে যায়। এই যে স্ট্রবেরি দেখুন কতটা খাওয়া দাওয়ার এখানে, হ্যাঁ মানে খাওয়া দাওয়া হবে, পেট পুজো হবে। সো ফ্রেন্ডস ফাইনালি আমাদের হচ্ছে পার্ক ঘোরা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, অশোকনগর মিলেনিয়াম সায়েন্স পার্ক। তো টোটালটাই ঘোরা কমপ্লিট হয়ে গেল। আর আমি বলেছিলাম যে ভিডিও শেষে আপনাদের আরেকবার বলে দেবো যে কীভাবে আসতে হয়, এখানকার টিকিট প্রাইস কত, তারপরে এটা হচ্ছে কাপালদের জন্য ফ্রেন্ডলি কিনা, আর হচ্ছে আর কি বলেছিলাম আপনারা যারা অন্য অন্য জায়গা থেকে আসবেন তারা কীভাবে, হ্যাঁ তারা কীভাবে আসবেন। তো প্রথম কথা বলে রাখি, এখানে হচ্ছে টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা পার হেড, 30 টাকা। আর ছোটো যে বাচ্চা 10 ইয়ার্স তাদের জন্য হচ্ছে 20 টাকা। আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন তারা কিভাবে আসবেন, তারা হচ্ছে শিয়ালদা থেকে বনগা লোকাল, হাবড়া লোকাল আর গোবরডাঙ্গা লোকাল, যে কোনো একটা লোকাল ধরেই চলে আসতে পারেন হাবড়া স্টেশন। আর আপনারা যারা বারাসাত থেকে আসবেন তাদেরকে বলি, বারাসাত থেকে সেম প্রসেস, বারাসাত থেকে আপনারা হচ্ছে হাবড়া লোকাল, গোবরডাঙ্গা লোকাল আর বনগা লোকাল, যে কোনো একটা লোকাল ধরেই চলে আসতে পারেন হাবড়া স্টেশন। আর এছাড়াও বারাসাত লোকাল ধরেও আসতে পারেন, বারাসাত টু বনগা লোকাল, ঠিক আছে। আর বারাসাত থেকে আমরা কিভাবে হাবড়া আসলাম সেটা তো আপনাদের সম্পূর্ণটাই দেখালাম, ঠিক আছে। তো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কিন্তু প্রত্যেক কমেন্টের রিপ্লাই দিই, ঠিক আছে। তো আর আপনারা যারা বনগা থেকে আসবেন বা গোবরডাঙ্গা থেকে আসবেন তারা হচ্ছে শিয়ালদা লোকাল ধরবেন, আর আপনারা যারা বনগা থেকে আসবেন তারাও শিয়ালদা লোকাল ধরবেন। ধরার পর হচ্ছে হাবড়া স্টেশনে নামবেন, নেবে সোজাসুজি চলে আসতে পারেন। অটোতে ভাড়া হচ্ছে 10 টাকা পার হেড, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলে রাখি, এছাড়াও কিন্তু অশোকনগর স্টেশন থেকেও আপনারা আসতে পারেন, অশোকনগর স্টেশন থেকে হচ্ছে আপনাদের ভাড়া পড়বে 10 টাকা। এখানে বাইরের খাবার কিন্তু অ্যালাউ আছে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে বিশাল একটা ব্যাপার, হ্যাঁ সেটা বলে দিই আপনাদের, এত সময় আপনারা যেটা অপেক্ষা করছিলেন যেটার জন্য, সেটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে কাপালদের জন্য ফ্রেন্ডলি কিনা, একদম বেস্ট ঠিকানা, একদম বেস্ট ঠিকানা হচ্ছে কাপেল এবং বাচ্চাদের জন্য। হ্যাঁ কাপেল এবং বাচ্চাদের জন্য আর ফ্যামিলিদের জন্য। কাপেলদের সেকশন আলাদা, ফ্যামিলিদের সেকশন আলাদা, কিন্তু ঘুরতে সব জায়গায় পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে। তো আপনাদের যেটা জানার ছিল যে কাপেলদের জন্য হচ্ছে ফ্রেন্ডলি কিনা, তো একদম বেস্ট যদি জায়গা বলতে থাকেন কাপেলদের জন্য সেটা হচ্ছে অশোকনগর মিলেনিয়াম পার্ক। চলে আসতে পারেন আপনার ফ্যামিলির সঙ্গে এবং প্রিয়জনের সঙ্গে, আর সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারেন এই পার্কটিতে। সো ফ্রেন্ডস এবার হচ্ছে সব থেকে ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো কি পার্কটির ওপেনিং টাইমটা বলে দিই। ডিসেম্বর টু ফেব্রুয়ারি হচ্ছে সকাল 10টা 40 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। মার্চ টু নভেম্বর হচ্ছে 2:30 থেকে দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। তো আশা করি ভিডিওটার মধ্যে থেকে অনেকটা ইনফরমেশান জানতে পেরেছেন। আর যদি কোনো জায়গায় ডাউট থাকে তাহলে একদম বেশি দেরি না করে ঝট করে কমেন্ট করে দেবেন, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশন করে দেবেন। যখন আমি নতুন ব্লগ ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তত সময়ের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন মিস্টার শুভম ব্লগ।